আদিতি, আমি না সংসারের ব্যাপারে কিছু জানি না। কেন? তুমি আমাকে একটু শিখিয়ে দেবে, মানে একটু গাইড করো না প্লিজ। আমাকে না কেউ শেখায়নি কখনো কিছু। আসলে আমার মা নেই তো, তাই। নিশ্চয়ই আমি তোমায় এমন কোনো অসুবিধার মধ্যে কোনোদিন ফেলতে দেব না যেগুলোর মধ্যে আমাকে পড়তে হয়েছিল। সত্যি আদিতি, তোমার মতো একজন সঙ্গে থাকলে না। সম্পর্কের খাতিরে আমি তোমার দিদি হচ্ছি, কিন্তু আমি মোটেই তোমার দিদি না। তুমি একদম আমায় দিদি বলবে না। আমি কিন্তু তোমার বন্ধু। তুমি আমাকে তোমার বন্ধুই ভাবো। দেখবে আমরা খুব খুব ভালো থাকবো। লাবণ্য, তুমি তো ভাগ্যবতী। সেটা আপনি বলতে পারেন দিদি। পায়েলকে পুত্রবধূ হিসেবে পাওয়া সত্যি সৌভাগ্য। অবশ্য সেই সৌভাগ্যটা কারো কারো ভাগ্যে জোটে না। তা ঠিক। তোমরা তো এ বাড়িতে আশ্রিতার মতোই ছিলে। তোমার ছেলে যে মেয়েকে বিয়ে করে আনছে, তোমরা তো এক রাতেই আশ্রিতা থেকে মালকিন হয়ে যাচ্ছে। দেখো তো লাবণ্য, বরণডালায় সবকিছু আমি সাজিয়েছি কিনা ঠিক মতো। হ্যাঁ মেজ বৌদি, তুমি যখন সাজিয়েছ তখন ঠিকঠাকই সাজিয়েছ। না তবু দেখে নাও। না, সব ঠিক আছে। লাবণ্য, বড় লোকের বৌমা তোমার, এখন থেকে একটু বেশি করে আদর যত্ন করো কিন্তু। তা ঠিক। আজকালকার দিনে মেয়েরা যা সাংঘাতিক, শাশুড়ি ননদকে বাড়ি থেকে বের করে দিতে তাদের এক মুহূর্তও সময় লাগে। অনেক আজ থেকে পায়েলের দায়িত্ব তোমার। বড় অভিমানী মেয়ে আমার। ভুল ত্রুটিগুলো একটু সামলে নিও প্লিজ। প্রশান্তবাবু, আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না, আপনারা এবার এগিয়ে পড়ুন। হ্যাঁ বড়দা, চলো একবার আই ব্যাংকে গিয়ে দেখি কোনো ডোনার পাওয়া যায় কিনা। আচ্ছা মাসিমা, আমরা তো বেরোচ্ছি, কখন ফিরবো কোনো ঠিক নেই। সকলের রান্না বান্নার কি হবে? প্রতিমা, একটা ইম্পর্টেন্ট কাজে বেরোচ্ছ, রান্না বান্না নিয়ে কেন ভাবছো? আমি তো আছি নাকি। শুনছো, তাড়াহুড়ো করে পয়সার ব্যাগটা ঘরে ফেলে এসেছি। তোমরা এগো, আমি আসছি। হ্যাঁ বড়দা, আমি বরঞ্চ ট্যাক্সি ডাকি। হ্যাঁ ওকে নিয়ে যা যা যা, ডেকে আন। আয় রে, আয় মা, চ আমরা বেরিয়ে পড়ি, আয়। Please. Please, Payal. Please, Payal. Payal, control yourself. Please. আজকের দিনটা না, আজকে তো আনন্দের দিনে। প্লিজ পায়েল, প্লিজ আমার কথা শোনো। তুমি যেখানে যাচ্ছ সেটা তোমার ঘর, তোমার সংসার। সেটাকে সাজিয়ে তোলার দায়িত্ব তো তোমার। প্লিজ 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 প্লিজ। অনেক অনেক আমার মনে হয় তোমাদের এবার বেরিয়ে পড়া উচিত, আর দেরি করা উচিত। প্লিজ। ওকে ওকে ওকে, আপনি ঠিক ঠিক পায়েল, চলো চলো প্লিজ। পায়েল এসো। আমি বলছিলাম কি যে ডাক্তারবাবু যদি মেয়েটার অপারেশনটা ঠিক মতন করে ফেলতে পারেন, তাহলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারি। আরে সেসব তো বুঝলাম, এখন যদি টাইমলি ওখানে চেম্বারে না পৌঁছতে পারি, ডাক্তারবাবু তো চলে যাবেন। তুমি কি আর বসে থাকবেন নাকি? লাগেনি তো? কেমন করে গাড়ি চালান, দেখে চালাতে পারেন না? এইভাবে কেউ রাস্তায় হাঁটে নাকি? মনিকা, তুই?